ইন্সপায়ারিং জায়গা পেয়েছি, যেখান থেকে আমি একটা ইন্সপায়ার পাচ্ছি। পার্টিকুলার সেই জায়গাগুলো আপনাকে আমি বারবার করে কেন ফোন করি, মানে দেখবেন আমি লোক কতগুলো জিনিসের, কারণ বিষয়টা কি বা এইগুলো আমি দেখি একটা ভালো জিনিস দাঁড় করাতে আমাদের কিন্তু অনেক ভালো কিছু মানুষ পেয়ে গেছি। লয়ার, একটা পুলিশ কমিশনার করতে আমাদের দায়িত্বগুলো কিভাবে থাকবে বা আমাদের মধ্যে কারা কারা আছে। আচ্ছা, এই কুশল, গুড আফটারনুন ফ্রেন্ড। আমি জিত লাইফস্টাইল থেকে কুশল শাহ। প্রত্যেকদিন নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ভাবনা নিয়ে ফিরি। তো আমার মাথা দিয়ে নানা রকম কন্টেন্ট বেরোয়। এর আগের দিন একটা রিসরায় আমরা একটা অনুষ্ঠানে ছিলাম, এবং ছোট্ট একটা অনুষ্ঠান, যেই সংস্থার সঙ্গে আমি জুড়েছি খুব তাড়াতাড়ি, এবং সেই সংস্থার সঙ্গে আমরা আপনাদের ভিডিও পোস্ট করেছি ডাইরেক্ট এডিট ছাড়া। আজকেও যে কন্টেন্টটা আমরা দেব সেটা এডিট ছাড়াই দেব কন্টেন্টটা। আমাদের মধ্যে আছেন অভিজিৎ স্যার আছেন, অভিজিৎ চ্যাটার্জি আছেন। ওনাকে আজকে ওনার যে কোম্পানি কত বছর হলো এবং কোম্পানি মূলত কি ধরনের কাজ করে সেই সম্বন্ধে বিস্তার ছোট্ট করে একটা আলোচনা করব। এবং এইটা আমার জিত লাইফস্টাইল ব্লগ এবং সুকমল বসু মল্লিক ইউটিউব চ্যানেলে আমরা এটা দেওয়ার চেষ্টা করব, যাতে মানুষের কাছে পৌঁছে যায় ঘরে ঘরে। আজকে ঘরে ঘরে যখন একটা কাজের জায়গায় এমপ্লয়মেন্ট দরকার, সেখানে স্যার আজকে এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা আপনারা করে দেন। সেটা দিয়ে যদি শুরু করি আস্তে আস্তে, কি ধরনের ব্যবস্থা করেন একটু ডিটেলসে আমাকে আপনারা বলুন, আর কোম্পানির নাম দিয়ে শুরু করুন। নমস্কার, আমাদের কোম্পানির নাম বারমুডা অনলাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। অ্যাকচুয়ালি বারমুডা শব্দের অর্থ হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। আমরা যদি জিওগ্রাফিক্যাল সেই জায়গাটা দেখি, যে ওটা একটা ম্যাগনেটিক ফিল্ড, যার উপর দিয়ে হেলিকপ্টার বা প্লেন গেলে তাকে ম্যাগনেটের মতো টেনে নেওয়া হয় এবং তার কোনো খোঁজ পাওয়া যায় না। তো সেটা হচ্ছে একটা নেগেটিভ ফিল্ড বলা চলে, বাট একই অনুকরণে করা হলেও এটা একটা পজিটিভ ফিল্ড। এখানেও আমরা আকর্ষণ করি এবং প্রায় 10 বছর হতে চললো আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি এগিয়ে চলেছে আপনাদের সহযোগিতাকে পাথেয় করে। তো আমাদের এখানে মূলত যতগুলো ইভেন্ট নিয়ে আমরা কাজ করি, এগুলো মূলত হচ্ছে পরিষেবামূলক। প্রত্যেকটা ইভেন্টের মধ্যে একটা পরিষেবা আপনারা পাবেন, কারণ এটা কোনো ম্যানুফ্যাকচারার্ড ইউনিট নয়। তো আমরা এটাকে স্কিল ডেভেলপমেন্ট বলি, অর্থাৎ জব দেওয়ার ক্ষমতা আমাদের নেই, আমরা জব অ্যাসিস্ট করি। এবং সেটা স্কিলড ডেভেলপমেন্ট করার পরে কিভাবে, আমাদের কোম্পানিতে ফার্স্ট কোনো ক্যান্ডিডেট যখন আসে তাকে একটা এনরোলমেন্ট করতে হয়, এবং এনরোলমেন্টের পরে আমরা তার একটা কাউন্সেলিং নিই, জব কাউন্সেলিং করার পরে তার শর্ট ফলটা আমরা দেখে নিই, যে তার কোথায় কোথায় ম্যারিড, কোথায় কোথায় ডিম্যারিড। আফটার দ্যাট আমরা তার পরবর্তী ক্ষেত্রে যেটা ডিম্যারিড, আমরা সেটাকে গ্রুমিং করে যাতে একটা জায়গায় পাঠাবার আগে, ধরুন কেউ ব্যাংকের জন্য আমাদের এখানে অ্যাপ্লাই করেছে, তো সে জানে না ব্যাংকের কি কি প্রোডাক্ট নিয়ে ব্যাংক কাজ করে। তো তাকে তাহলে আমাকে একটা সম্যক জ্ঞান দিতে হবে। এইচআর এর সামনে বসতে গেলে বেশিরভাগ ক্যান্ডিডেটই সাধারণ ছোট্ট ছোট্ট জিনিসগুলো তাদের কাছে আমি পাই না। এরকম একটা সিভি প্রোভাইড করছে, আজকে সে জানবে না যে একটা সিভির ফুল ফর্ম কি। আমি একটা এইচআর এর কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছি, এইচআর এর ফুল ফর্ম কি, নিজের সম্পর্কে ইংলিশে যদি বলতে বলা হয় সে বলতে পারছে না। তার মানে অধ্যাবসায়টা তার নেই। আমাদের এখন গুগল অনেকটাই আমাদের সুযোগ করে দিয়েছে, তথাপি আমরা গুগল সার্চ করি না এই সমস্ত পজিটিভ দিক দেখার জন্য। আজকে দেখুন এসএসসি পরীক্ষা হলো, আজকে পরীক্ষা দিয়েছে কজন?
প্রায় 2 লাখের উপর, আর সেখানে আমাদের সিট কত আছে। তো আমরা মূলত চেষ্টা করি কিছু ছেলে মেয়েকে যদি সারা বছরেও আমরা যদি গোটা 50 বা 100টা ছেলে মেয়েকেও যদি একটা সংস্থানের জায়গা করে দিতে পারি, আমার মনে হয় তার বাড়িতে আমাদের হাঁড়ি বসাতে পারবে, তার বাড়িতে তাদের মুখে অন্ন দিতে পারবে। তো এটা হচ্ছে আমাদের একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যোগা। যোগাটা কি? আজকে ধরুন আমরা যেটা শুনেছি যে যোগা মানে যেখানে কোনো বিয়োগ নেই। যোগা হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমরা যেরকম জানি যে লোহা দিয়ে লোহা কাটে, ঠিক তেমনি ভাবে শরীরের যদি কোনো প্রবলেম ধরা পড়ে তাহলে কিন্তু শরীর দিয়ে সেটা নিরাময় করা যায়। তো সেই হিসেবে আমাদের বেশ কিছু ফ্যাকাল্টিজ যারা কলকাতা থেকে আমাদের অদূর ব্যারাকপুর পর্যন্ত আসে, অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তাদের যদি কোনো প্রি এক্সিস্টিং এরকম কোনো রকম ডিজিজ থাকে বা কোনো প্রবলেম থাকে, আমরা প্রেসক্রিপশনকে ধরে আমরা তার চিকিৎসা করার ব্যবস্থা করে দিই, এবং 1 মাস 1.5 মাস 2 মাসের মাথাতেই সে বুঝতে পারছে যে আমার কতটা সুরাহা হলো। থার্ড থিংস, আমরা কিছু কিছু ব্যাংকের সাথে আমরা কথাবার্তা বলেছি, ডিএস এর সাথে কথাবার্তা বলেছি, যেখানে অরিজিনালি কোনো লোনের কাজকর্ম হয়, সঠিকভাবে কাজকর্ম হয়, সেটা আমরা খুব লিগাল ভাবে সিস্টেম ওয়াইজে আমরা কাজটা করার চেষ্টা করি। যেটা আমরা পারি না সেটা কিন্তু আমরা হাত তুলে দিই। এছাড়াও রয়েছে অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে আমরা অভিনয় শেখাই, অভিনয় শিখিয়ে আমরা কিন্তু বিভিন্ন চ্যানেল আছে আমাদের কোম্পানির সাথে, প্রোডাকশন হাউস অ্যাটাচমেন্ট, সঙ্গীত তরঙ্গ আমাদের সঙ্গে রয়েছে, আমরা একই সাথে চলেছি। আমাদের সাথে মিডিয়া গ্রুপ, আজকে আপনি যা মানে টোটাল কভারেজ করছেন, আপনি আছেন আমাদের সাথে, এর জন্য আমরা গৌরবান্বিত বলতে পারেন। তো আমরা এখান থেকে বিভিন্ন স্টার জলসা বা জি বাংলাতে বিভিন্ন চ্যানেলে আমরা কাজ দেওয়ার চেষ্টা করে থাকি। এছাড়া আমাদের মূলত যেটা মেন, আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি ফাউন্ডেশন করার মুখ্য ভূমিকা যারা করছে, সেটা হচ্ছে একটা বেনিফিট কার্ড। আমরা ছোটবেলায় শুনেছি যে মানুষের বেসিক নিড কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইদানিং যে জায়গাতে আফটার কোভিড বলতে পারেন, যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, সেখানে কিন্তু কোভিড চলে গেলেও বিদায় হয়নি। মানুষের একটা নিজের অজান্তে বেশ কিছু কিছু প্রবলেম থেকেই গেছে, শ্বাসকষ্ট, পায়ের হাঁটু হাঁটতে পারছে না, এরকম বিভিন্ন। এবং অর্থনৈতিক দিকে আজকে বাংলা সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও খুব হাই রেঞ্জে গিয়ে তারা চিকিৎসা করতে পারছে না, আর এক একটা সরকারি হাসপাতালে তাদের সিট সংখ্যা একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করছি আমাদের এই বেনিফিটটার কার্ডের মাধ্যমে মানুষকে অনেক দিক থেকে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কি সহযোগিতা? আজকে দেখবেন আমাদের যখন গ্লোবাল মার্কেটের জায়গাটা আসে, তখন বাইরে থেকে যত কোম্পানি আসে সব প্রোডাক্ট নিয়ে আসে, এই তুলসী খান, এই এটা খান, ওটা খান। আমাদের কোনো প্রোডাক্ট না, আমাদের যেটা মূলত জায়গা সেটা হচ্ছে পরিষেবা। আমরা অ্যাম্বুলেন্সের ওপর এই বাংলার বুকে প্রথম অ্যাওয়ারনেসিং করছি। 10 বছরের কোম্পানির এটা প্রচেষ্টা, এবং আমরা খুব শিগগিরই আমরা অ্যাম্বুলেন্সের উপর একটা মেলা সংগঠিত করছি। আপনারাই আমাদের একটু সার্চ করে বলুন এর আগে বাংলায় কেউ এই ধরনের মেলা করেছে কিনা। তো আমরা এখানে ডক্টরদের সমাবেশে বেশ কিছু ভালো মানুষের, ভালো ডক্টরদের, খেলোয়াড়দের
এবং যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, রামকৃষ্ণ মিশনের কিছু মহারাজ, তাদের সকলের সমন্বয়ে আমরা এই মেলাটাকে চেষ্টা করছি মানুষের কাছে তুলে ধরতে। তো আজকে আশা করছি আপনাদেরকে জানানো হবে, যেদিন আমরা ডেট করব তার এক সপ্তাহ আগে আপনারা খবর পেয়ে যাবেন। একটু মেলাতে এসে, মেলা প্রাঙ্গণে এসে আপনারা দেখবেন যে মেলার অভিনবত্ব কোন জায়গাটা দাঁড়িয়ে আছে। আমাদের জীবনে এই মেলা বা এই অ্যাম্বুলেন্সের গুরুত্বটা কোথায়। আমরা সেই কার্ডের এগেনস্টে আমরা 10খানা বেনিফিট দিচ্ছি, যে 10টা বেনিফিটই একটা মানুষের জন্য ভীষণভাবে প্রয়োজন। তাই আমি বলবো না আমাদের কোনো শত্রু নেই, তবে আমার কোনো শত্রু নেই। কেউ যদি আমাকে শত্রু ভাবেন, আমি হাত জোর করে তাদেরকে করজোড়ে মিনতি করব যে একটা ভালো কাজ করার জন্য অনেক মানুষের প্রয়োজন হয়। তা আমার কোনো শত্রু নেই। তাই আপনারা যদি কোনো বিরূপ ভাবে আমাকে চিন্তা করে থাকেন, আমি বলবো আপনিও আমাদের সঙ্গে আসুন। কারণ আমাদের জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণিকের জীবনে এসে শত্রুতা বাড়িয়ে লাভ নেই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাত রেখে আমরা নতুন কিছুকে বাংলার বুকে তুলে ধরি। আজকে শুধু সরকারিভাবে দায়িত্ব না, বেসরকারি ভাবেও কিন্তু আজ আমাদেরও জীবনে বেশ কিছু দায়িত্ব আছে। সামাজিক দায়িত্ব শুধুমাত্র কতিপয় মানুষের নয়, এই সামাজিক দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। নমস্কার, আগামী দিন আবার দেখা হবে। আর আমি জিত লাইফস্টাইলের কৌস্তবটা আপনাদের সঙ্গে তো আছি, থাকবো, এবং নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ভাবনা অবশ্যই এগিয়ে দেবো। জিত লাইফস্টাইল পেজটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর আজকে যে এই কোম্পানির যিনি ছিলেন অভিজিৎ চ্যাটার্জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের জিত লাইফস্টাইলের মাধ্যমে আসার জন্য। আমি আবার ফিরছি অন্য কোনো কন্টেন্ট নিয়ে, অন্য ভাবনা নিয়ে, এবং রোজ রোজ নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ভাবনার জন্য অবশ্যই যোগাযোগ করুন 9831986662 নাম্বারে যোগাযোগ করুন। আমার নাম্বারে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমরা যে কোনো অনুষ্ঠান করতে রাজি আছি, খালি নন পলিটিক্যাল হলে ভালো হয়, সেইটা আমরা বারবার বলি। কোনো পলিটিক্যাল প্রোগ্রাম আমরা তুলে ধরার চেষ্টা করি না। ধন্যবাদ, বিদায় নিচ্ছি বন্ধু। অনেক ভালোবাসা, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।